পাতালেও লুকিয়ে থাকলে বের করব টেনে, তীব্র হুঙ্কার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। উনি সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা প্রদানকারী হিসেবে ভারতের অবস্থানের উপর জোর দেন এবং সামুদ্রিক বাণিজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। হতি হামলার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগর করিডোর বরাবর স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে বহুজাতিক সামুদ্রিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। ওদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত সপ্তাহে বলেছিলেন, অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান দক্ষিণ লোহিত সাগর এবং গালফ অফ এডেনে যৌথভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, বাহরিন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সেসেলস এবং স্পেনকে অন্তর্ভুক্ত করার জন্য একাধিক দেশকে একত্রিত করছে। সমস্ত দেশের জন্য নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা এবং সমৃদ্ধি জোরদার করা মূল লক্ষ্য। ভারতের সঙ্গে লাগলে তার ফল তো খারাপ হবেই। এবার হতিদের হতে চলেছে গেম ওভার, কারণ একদিকে ভারত হতিদের হামলার পর অ্যাকশন নিয়ে নেয়, তো অন্যদিকে আমেরিকা তো হতিদের মারা শুরুই করে দিয়েছে। আমেরিকা লোহিত সাগরে অনবরত হামলার মাঝে হতি বিদ্রোহীদের দ্বারা নিক্ষেপ করা 1 ডজনের বেশি অ্যাটাক ড্রোন এবং অনেক মিসাইলকে সমুদ্রে মিশিয়ে দিয়েছে। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মতে ওই এরিয়ায় জাহাজের কোনো লোকসান হয়নি, সেই সঙ্গে কেউ আহত হয়েছে বলেও এখনো পর্যন্ত শোনা যায়নি। স্টেটমেন্টে বলা হয়, 10 ঘন্টার পিরিয়ডে 1 ডজনেরও বেশি ড্রোন এবং অন্ততপক্ষে 3টে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং 2টো ভূমিতে হামলা করা মিসাইলকে ধ্বংস করা হয়। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার বা এক্সে স্টেটমেন্ট জারি করে বলেন, আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের ইউএসএস লেবুন এবং F-18 সুপার হর্নেট সহ ইউএস অ্যাসেট 12টা ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন, 3টে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং 2টো ভূমিতে হামলা করা ক্রুজ মিসাইলকে ধ্বংস করে। দক্ষিণ লোহিত সাগরে হতি বিদ্রোহীরা 10 ঘন্টার পিরিয়ডে মারাত্মক ফায়ারিং করে, যেটা 26শে ডিসেম্বর সকাল মোটামুটি 6:30 থেকে শুরু হয়। ওই এলাকায় জাহাজের কোনো লোকসান হয়েছে নাকি না বা কেউ আহত হয়েছে কিনা সেটা এখনো অবধি জানা যায়নি, কিন্তু পেন্টাগন দাবি করেছে বিদ্রোহীরা 35-এর বেশি দেশের 10টা বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে 100-র বেশি ড্রোন এবং মিসাইল হামলা করেছে। এর ফলে বাইডেন প্রশাসনকে লোহিত সাগরে শিপিং সুরক্ষার জন্য একটা বহুস্তরীয় নৌসেনা টাস্ক ফোর্স স্থাপন করার জন্য প্রেরণ করতে হয়েছে। এখন আমেরিকার এই হামলা এমন সময়ে হয়েছে যখন ইয়ামানে ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা গত মাসের শুরুতে লোহিত সাগরে ভারত যাওয়া একটা শিপিং জাহাজকে হাইজ্যাক করে নেয়। তারপর থেকেই সামুদ্রিক জাহাজের সুরক্ষা সংকটের মধ্যে পড়েছিল। আরব সাগরেও গুজরাটে যাওয়া জাহাজকে টার্গেট করা হয়, যা নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বড় বয়ান দেন। আর তিনি জোর দিয়ে বলেন, হামলাকারীদের মাটির তলা থেকে খুঁজেও বের করা হবে। जिन्होंने भी इस हमले को अंजाम दिया है उन्हें हम सागर तल से भी ढूंढ निकालेंगे और उनके खिलाफ कठोर कार्रवाई की जाएगी। मैं यह आपको आश्वस्त करना चाहता हूँ। এছাড়া ভারতীয় নেভি বাণিজ্যিক জাহাজের সুরক্ষার জন্য নিজের 3টে যুদ্ধজাহাজকে আরব সাগরে মোতায়েন করে দিয়েছে। তো অন্যদিকে ইরানের আল আরাবিয়া নিউজ রিপোর্ট অনুযায়ী হতি নেতা বলে দিয়েছে যে তাদের সেনা ইসরায়েলের ওপর আরো তাণ্ডব লীলা চালাবে, আর তারা লোহিত সাগর এবং বব আল মানদ্বীপ জলডামরু মধ্যতে ইসরায়েলি জাহাজকে টার্গেট করবে। এখন তো দেখার বিষয় এটাই, হতিদের কি সমুদ্রে নাকানি চোবানি খাওয়াবে ভারত? পৃথিবী থেকেই কি পুরো মুছে ফেলা যাবে হতিদের চিহ্ন? এখন ভারত এবং হতিদের এই টক্কর নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।